হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, দেখার পরে তার প্রতি আমার এত মায়া হলো, এত দয়া হলো, তাকে আমার এত ভালো লাগলো, সাথে সাথে আমি তাকে কোলে তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে মানুষ আখিরাতের চাইতে দুনিয়ার পিছনে বেশি মেহনত করে, বলেন করে কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয় দুনিয়া, উদ্দেশ্য কি হয়, আর আল্লাহ তাআলার সাথে যদি তার কোনো সুসম্পর্ক না থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চারটা জিনিসের ভিতরে লিপ্ত করে দেন, চারটা জিনিস তার ভিতরে ঢুকায় দেন। কয়টা জিনিস? এক নাম্বার হলো দুশ্চিন্তা। আল্লাহ তাআলা তার ভিতরে এমন দুশ্চিন্তা ঢুকায় দেন যে দুশ্চিন্তা তার কোনোদিন শেষ হয় না। দুই নাম্বার হলো ব্যস্ততা। দুই নম্বরে কি? সবাই জবান খুলে বলি, দুই নম্বরে কি? ব্যস্ততা। এমন ব্যস্ততা আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকায় দেয়, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সে শুধু ব্যস্ততার ভিতরেই থাকে। তিন নাম্বার হলো দরিদ্রতা, অভাব অনটন। আল্লাহ তাআলা তার ভিতরে এমন অভাব অনটন ঢুকায় দেয়, হাজার পরিশ্রম করেও, রাত দিন পরিশ্রম করেও তার অভাব অনটন থেকে সে মুক্তি পায় না। চার নাম্বার হলো বড় বড় আশা। সে বড় বড় আশা করে, কিন্তু সেই আশা পূরণ হয় না। তাহলে যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয় দুনিয়া, আর আল্লাহ তাআলার সাথে যদি তার সুসম্পর্ক না থাকে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা কয়টা জিনিস ঢুকায় দেয়? চারটা জিনিস ঢুকায় দেয়। একটা হলো দুশ্চিন্তা, ব্যস্ততা, দরিদ্রতা, অভাব অনটন এবং বড় বড় আশা আকাঙ্ক্ষা। এই চারটা জিনিস তার ভিতরে ঢুকায় দেয়। এই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই সমাজের অধিকাংশ মানুষ এই চারটা রোগে আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? কেউ দুশ্চিন্তার ভিতরে আছে, কেউ ব্যস্ততার ভিতরে আছে, কেউ অভাব অনটনের ভিতরে আছে, আবার কেউ বড় বড় আশা আকাঙ্ক্ষা করতেছে, আশা করতেছে এটা করবো সেটা করবো, কিন্তু তার সেই আশা পূরণ হচ্ছে না। এই যে বড় বড় চারটা রোগ আমাদের ভিতরে ঢুকে গেছে, এই চারটা রোগ থেকে আমরা বাঁচতে পারবো কিভাবে? এই চারটা বড় বড় রোগ থেকে তখনই আমরা বাঁচতে পারবো যখন দুনিয়ার পিছনে মেহনত ছেড়ে দিয়ে একমাত্র আখিরাতের পিছনে মেহনত শুরু করব। আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে যখন আমি পালন করব, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যখন আমি জীবন যাপন করা শুরু করব, তার তরিকায় জীবন যাপন করব, তখনই আমি এই চারটা বড় রোগ থেকে বাঁচতে পারবো। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার প্রথমে হুকুম মানা, নবীর তরিকায় চলা। নবীর তরিকায় কেন চলবো? এই জন্যই চলবো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবীকে রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী হলেন আমাদের জন্য রহমত। বিশ্ব নবী আমাদের জন্য কেমন রহমত? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও তিনি মুশরিকা ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তায়েফ থেকে আসতে আমার দেরি হয়। আমি যখন মক্কার ভিতরে ঢুকে, মক্কার ভিতরে ঢুকার পরে আমি দেখতে পাই একজন বৃদ্ধ লোক, একজন মুরব্বী লোক
একটা ঘরের সামনে দাঁড়িয়ে দুই হাত উঁচু করে চিৎকার করতেছে আর বলতেছে যে এই ঘরের ভিতরে একটা এতিম সন্তান আছে, এতিম ছেলে আছে, বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি কারো দয়া হয়, যদি কারো মায়া হয়, তাহলে তোমরা এই সন্তানটাকে তোমরা নিয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আগে যারা আসছে তারা বড় বড় ধনী লোকদের সন্তানদেরকে নিয়ে তারা চলে গেছে। সর্বশেষ আমি যখন মক্কার ভিতরে আসলাম, আসার পরে আমি দেখি কেউ নেই। তখন আমার স্বামীর সাথে আমি পরামর্শ করলাম। আমার স্বামীর সাথে আমি পরামর্শ করার পরে আমি আমিনার ঘরের ভিতরে ঢুকলাম। আমিনার ঘরের ভিতরে ঢুকে আমিনার কোলের ভিতরে দেখি শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, দেখার পরে তার প্রতি আমার এত মায়া হলো, এত দয়া হলো, তাকে আমার এত ভালো লাগলো, সাথে সাথে আমি তাকে কোলে তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকে আমি কোলে তুলে নেওয়ার পরে আমার ডান স্তনের দুধ আমি তার মুখের ভিতরে দেই। ডান স্তনের দুধ যখন তার মুখের ভিতরে দেই, সে তখন দুধ পান করে। বলেন সুবহানাল্লাহ। যখন ডান স্তনের দুধ পান করা শেষ হলো, তখন আমি আমার বাম স্তনের দুধ তার মুখের ভিতরে দেই, কিন্তু সে বাম স্তনের দুধ পান না করে সে মুখটাকে বের করে নেয়। সে যখন বাম স্তনের দুধ পান না করে সে যখন তার মুখটাকে বের করে নেয়, আমার বাম স্তনটা আবার দ্বিতীয়বার তার মুখের ভিতরে দেয়। সে আবার বাম স্তনের দুধ পান না করে সে আবার দ্বিতীয়বার তার মুখটাকে বের করে নেয়। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার নয়, দুইবার নয়, তিনবার আমার বাম স্তনটা তার মুখের ভিতরে দিলাম। আর সে তিনবার তার মুখটাকে তিনবারই বের করে নিল। সে বাম স্তনের দুধ সে পান করল না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি বুঝতে পারলাম সে যেন আমাকে ইশারা করে বুঝাইতেছেন যে মা হালিমা, আপনি এত ঝোরাঝুরি করতেছেন কেন? ডান পাশের স্তনের দুধ আমার অধিকারে ছিল, এই জন্য আমি পান করেছি, কিন্তু বাম স্তনের দুধ আমার অধিকারে নাই, এই জন্য আমি পান করি নাই। বাম স্তনের দুধের অধিকার হচ্ছেন আমার ভাই আব্দুল্লাহর অধিকার। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সে আমাকে ইশারা করে বুঝাইলো যে দুনিয়ার ভিতরে আমি আসছি কারো হক নষ্ট করার জন্য আসি নাই, আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই। আমি দুনিয়ার ভিতরে আসছি মানুষের হক, ভাইয়ের হক, সমস্ত মাখলুকাতের হক আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের হক কি নষ্ট করছেন? আওয়াজ করে বলেন, করছেন? বিশ্বনবী চিন্তা করছেন, আমি যদি ডান পাশের স্তনের দুধ পান করছি, এখন যদি বাম স্তনের দুধ পান করি, তাহলে আমার যে সৎ ভাই আছে আব্দুল্লাহ, সে দুধ পাবে কোথায়? সে যদি খাইতে না পারে তাহলে তো তার কষ্ট হবে। কি মানে হবে কি হবে না? এই জন্য বিশ্বনবী বলছেন, আমি তার হক নষ্ট করার জন্য আসি নাই, তাকে কষ্ট দিতে আসি নাই, তাকে আঘাত করতে আসি নাই, আমি আসছি আমার ভাইয়ের হক ফিরে দেওয়ার জন্য, সমস্ত মাখলুকাতের হক কি আদায় করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ।